মানুষরূপী অমানুষ কি করছে আগে দেখুন, তারপরে এই বিষয়ে কিছু কথা বলছি। আপনি পড়ছে হ্যাঁ, আপনি ট্যাব পড়ছে হ্যাঁ, আমি বললাম দেন। এটা আপনারে হ্যাঁ, এই মানুষরূপী অমানুষটা কি করছে একজন বৃদ্ধ মায়ের সাথে? তার পাশে একটা টাকা ফেলে দিয়ে তারপরে বলছে এটা কি আপনার? বৃদ্ধ মা অথবা নানি দাদি যাই হোক না কেন, সে বলছে হ্যাঁ এই টাকাটা আমার। একজন বৃদ্ধ মানুষ, সে বাচ্চাদের কাতারে পড়ে। বাচ্চারা যেমন চিপস চকলেট ইত্যাদি টাকা পয়সা পছন্দ করে, ঠিক তদ্রূপ একজন মুরব্বী, বয়স্ক মুরব্বী, সেও এটাই পছন্দ করে। এই জন্য এদের সাথে, মহিলাদের সাথে, বৃদ্ধ মহিলাদের সাথে দেখা দেওয়াও জায়েজ করে দিয়েছে আল্লাহ পাক। কিন্তু এই জানোয়ার মানুষরূপী অমানুষ কিভাবে পারলো একজন বৃদ্ধ মায়ের সাথে এই কাজটা করতে? এর পারিবারিক শিক্ষা কি নেই? শুধু টুপি পাঞ্জাবি দাড়ি লাগালেই কি একজন শিক্ষিত মানুষ হয়ে যায়? সে কি একজন আলেম হয়ে যায়? না, আল্লাহর রসুলের আদর্শকে লালন করতে হবে একজন আলেম হলে। এই পাঞ্জাবি, এই টুপি, এই দাড়ির আদর্শকে লালন করতে হবে, তাহলেই একজন আলেম হওয়া যাবে। তাহলেই আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এদের কাতারে সে থাকতে পারবে। তাই টুপি পাঞ্জাবি দেখলেই কাউকে আলেম বলে সাব্যস্ত করবেন না। তার চরিত্র দেখবেন, তার সাথে চলবেন ফিরবেন, তারপরে তাকে আলেম বলবেন। এই সমস্ত বাটপারদের দেখে হক্কানি আলেমদেরকে আপনারা গালি দিবেন না। এই বাটপার কিভাবে পারলো একজন বৃদ্ধ মায়ের সাথে এই কাজটা করতে? এখানে যদি ওর দাদি নানি ইত্যাদি থাকতো তাহলে ওর কেমন লাগতো? সামান্য কয়টা ভিউজের জন্য, সামান্য কয়টা লাইকের জন্য, সামান্য কয়টা কমেন্টের জন্য, শেয়ারের জন্য এতটা নিচে নামতে পারে আমাদের সমাজের কিছু শিক্ষিত মানুষ, যেটা অনলাইন প্ল্যাটফর্মে না আসলে বুঝতে পারতাম না। তাই প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের অনুরোধ করছি এই সমস্ত ভিডিওগুলো শেয়ার করে সারা মানুষকে দেখার সুযোগ করে দিন। আর এদেরকে বয়কট করুন, এদেরকে জুতা পিটা করুন, যারা এদারা উপরে না উঠতে পারে। আপনার কারণে, আমার কারণে এরা উপরে উঠছে, তাই এদেরকে শায়েস্তা করার সময় আসছে, তাই শায়েস্তা করুন।